দেড়টি বছরকে একটা সুষ্ঠু নির্বাচন করবার জন্য খুব কম সময় মনে করি আমরা। একটা তত্ত্বাবধায়ক সরকার তো ৩ মাসে আমাদেরকে এর আগে সুষ্ঠু নির্বাচন দিয়েছেন, আমরা তো সেগুলোতে প্রশ্নবিদ্ধ হতে দেখিনি। যত সময় গড়ায় তখন একটা অনির্বাচিত সরকার কিন্তু তখন তার যত রকম দুর্বলতা তখন একে একে তখন প্রকট হয়ে ওঠে। উচিত ছিল এই নির্বাচনটা অনেক আগে করে ফেলা, সেটা করলে অন্তত আজকে আমাদের এই সমস্ত প্রশ্নের মুখোমুখি হতে হতো না। তবে যাই হোক, যেটা এখন হয়েছে সব কিছুর পরেও এখন মনে হয় কি যে ওই বাড়ির বড় গেরস্তের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি তাকে বলতে হয় যে মন্দের ভালো। তো দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হলো পুরো দেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল। তো আমরা অনেক সময় অনেক কিছু আমাদেরকে সইতে হয়, বলতে পারি না, কারণ বৃহত্তর স্বার্থে আমাদের মনে হয়েছে যে একটা নির্বাচন হওয়া দরকার এবং সেই নির্বাচনকে নষ্ট করবার জন্য শক্তির অভাব তো নেই, তাই না? তারা তো চায় যে নির্বাচন অনিশ্চিত হোক, একদমই না হোক, তারাও চায়। তাদের অনেকেই পুনর্বাসন চান সেই ফ্যাসিবাদের, অনেকেই পুনর্বাসন চান সেই প্রতিভূত স্বৈরাচারের, এবং তাদের অনেক যারা কর্মকাণ্ড যারা করেছেন, তাদের যারা এই জায়গাতে তাদেরকে টিকিয়ে রেখেছেন, যারা সমাজের প্রতিটি স্তরে তো তাদের অবস্থান রয়েছে, তাই না? প্রশাসনে রয়েছেন, পুলিশ বাহিনীতে রয়েছেন, সাংবাদিকদের মধ্যে রয়েছেন, সুশীল সমাজে রয়েছেন, সব জায়গাতে তারা বিদ্যমান, তাই না? তো তারা কি মনে প্রাণে চায় যে একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং একটা দেশ গণতান্ত্রিক ধারায় চলে যাক? তাদের মনের প্রাণে তো তাদের আকাঙ্ক্ষা একটা আছে যে যদি কখনো ফিরে আসে সেই পুরনো দিন, সেই পুরনো দিনের ভালো লাগার পেছনে তাদের সেই আকর্ষণ থাকতেই পারে। তো তারা সব মিলে তো চাইবেন যে এটা একটা বিতর্কিত হোক বা নির্বাচনটা না হোক। তো সেজন্য আবারও বলি যে বাড়ির বড় ছেলে বা বড় গেরস্ত হিসেবে আমরা চাই যে আমাদের উচিত হবে যে একটা নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয়। সেজন্য আমাদের সব কিছু কষ্ট সহ্য করা, যত রকম ত্যাগ সহ্য করতে হয়, যত রকম অপ্রাপ্তি থাকুক, তারপরেও আমরা চাই যে 12ই ফেব্রুয়ারি একটা নির্বাচন হোক।